গৌতম বৈদ্য। কি করেন উনি? সুপারভাইজার। কি হয়েছে আপনার সঙ্গে? 2000 টাকা নিয়েছে। কেন? ওই জব কার্ড করে দেওয়ার জন্য। সে উপরে জব কার্ড করে দিয়েছে, অন্য লোকের নাম দিয়েছে, আধার কার্ড তাও ঠিক করে দিইনি, আবার কাজ করেছে সে টাকাও দিইনি। এবার 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করায় ক্ষোভের মুখে পড়ে গ্রেপ্তার সুপারভাইজার তথা তৃণমূল নেতা। 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করেছে সুপারভাইজার, এলাকার তৃণমূল নেতা। এলাকার মানুষ সুপারভাইজারকে ধরে বিক্ষোভ, পুলিশ এসে সুপারভাইজারকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে গ্রেপ্তার করে পুলিশ। হাসনাবাদের খাঁপুকুর এলাকার ঘটনা। সুপারভাইজারের নাম গৌতম বৈদ্য। যখন কেন্দ্রীয় সরকারের 100 দিনের প্রকল্প এই রাজ্যে চালু ছিল, সেই সময় এই খাঁপুকুর এলাকায় সুপারভাইজার গৌতম বৈদ্য এলাকার 3 শতাধিক জব কার্ড হোল্ডারকে দিয়ে 100 দিনের কাজ করিয়েছে। কিন্তু 2-1 ছাড়া আর কেউ কোনো টাকা পায়নি। এমনকি চাইতে গেলে রীতিমতন চোটপাট করতে এবং মারধর পর্যন্ত করতে যেত জব কার্ড হোল্ডারদের। কিন্তু তাদের যে রেজুলেশন খাতায় প্রতিটা জব কার্ড হোল্ডারের টাকা পরিশোধ বলে উল্লেখ আছে। তৃণমূলের শাসনকালে বহুবার জব কার্ড হোল্ডাররা টাকা চাইতে গিয়ে হুমকি ধমকি খেয়ে ফিরে চলে আসতে হয়েছে। এবার রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে, তাই এই এলাকার জব কার্ড হোল্ডার যারা আছে তারা সেই সুপারভাইজার তথা তৃণমূল নেতা গৌতম বৈদ্যকে ধরে রীতিমতন বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ। পুলিশ গিয়ে গৌতম বৈদ্যকে আটক করে নিয়ে আসে। পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং অভিযোগের ভিত্তিতে গৌতম বৈদ্যকে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ। তারপর টাকা পেয়েছো? তারা পায়নি। কেন? শুধু আমার জব কার্ডে পয়সা এনেছে না। কে? পেট পুলিশ লিখে দিয়েছে। কে? ওই যে জব কার্ডে কাজ করে দিয়েছে। কে? ওর নাম কি? ওর নাম গৌতম। কোথায় বাড়ি? এই বদ্যিবাড়ি বাড়ি। কি পাড়াটার নাম কি? খাঁপুকুর। আপনার নাম? আমার নাম বিধান মন্ডল। উনি কে? গৌতম বৈদ্য। কি করেন উনি? সুপারভাইজার। কি হয়েছে আপনার সঙ্গে? 2000 টাকা নিয়েছে। কেন? ওই জব কার্ড করে দেওয়ার জন্য। সে উপরে জব কার্ড করে দিয়েছে, অন্য লোকের নাম দিয়েছে, আধার কার্ড তাও ঠিক করে দিইনি, আবার কাজ করেছে সে টাকাও দিইনি। কি নাম আপনার? আমার নাম অতসী মণ্ডল। জব কার্ডের বই করে দেন। তৃণমূলের আমলে যেভাবে সুপারভাইজাররা সাধারণ মানুষের কাজ করানোর পরে তাদের যেভাবে টাকা দেয়নি, তার জন্য প্রতিটা গ্রাম সভাতে মানুষের ক্ষিপ্ত এবং ক্ষুব্ধ হয়ে গেছে। তার জন্য শুধু দিন নয়, মানুষকে বেঁধে রেখে সেই টাকা উদ্ধারের জন্য, গরিব মানুষের টাকা যাতে উদ্ধার হয় সেই ব্যবস্থা সাধারণ মানুষ নিচ্ছে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রতিটা গ্রাম সভাতে। এবং সেই সাথে সাথে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের এই 24 নম্বর গ্রাম সভাতেও তার বিকল্প নেই। একই রকম ভাবে এই গ্রাম সভাতেও মানুষের উপরে যেভাবে অত্যাচার করেছে এবং সাধারণ মানুষের কাজ করিয়ে টাকা দেয়নি, তার প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। মানস মন্ডল, হিঙ্গলগঞ্জ 2 নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক।